মরবে, সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা টিকটক আর ফেসবুক। সন্তান গর্বে বাজবে কি মরবে, সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান, প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান, প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। সদা মনেতে টেনশন, বাজবে কি এ জীবন, অশ্রু ভরা থাকিত ওই দুটি চোখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্বে বাজবে কি মরবে, সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা ইউটিউব আর ফেসবুক, দেখে ওরা টিকটক আর ফেসবুক। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি, টাচ মোবাইল দাও। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি, টাচ মোবাইল দাও। মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে, মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে, কান্না হাসি ভরা মুখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। বলিতে পারে না কথা, পারে না কোহাতে, টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাটে, পারে ওরা ঘাটে। বলিতে পারে না কথা, পারে না কোহাতে, টাচ মোবাইল হাতে দিলে পারে ওরা ঘাটে, পারে ওরা ঘাটে। মোবাইলের প্রীতি থাকে তারা স্মৃতি স্মৃতি, মোবাইলের সাথে থাকে তারা স্মৃতি স্মৃতি। লেখাপড়া তার চোখ নাই, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। বিশ্বনবী বললেন, তোমরা দিনদারিতা মেয়ে নাও, যে মেয়েটা দিনদারিতা হবে তোমার পরিবার সুখে হবে, শান্তিতে হবে। ফাজফার বিজাতি দিন, দিনদারিতা মেয়েকে তুমি প্রাধান্য দাও। মেয়ে চয়েস হয়েছে, গেলেন এবার মেয়েকে দেখার পর আপনি এবার কোথায়, ওই দুই মোহনা দেখতে, না হলে আপনার চলে গেলেন ওই সাবধান, চলে গেলেন বোতুল বাড়ি হইতে, বউ দেখতে চলে গেলেন। দেখার পর দেখেন কে কে যাবে বউ দেখতে গো, আপনার দিকে কে কে যাবে? প্রথম তো বন্ধুকে না নিলে হয় না নাকি? বন্ধু যাবে সাথে, কে যাবে? কাকাতো ভাই যাবে, কে যাবে? চাচা যাবে। আবার অনেক সময় দেখছে বাপকেও নিয়ে যাচ্ছে, না আপনাদের এদিকে আছে? এগুলো জায়েজ নয়। বিবাহ যে করবে সেই কেবলমাত্র যাবে, যে বিবাহ করবে সে কেবলমাত্র যাবে। প্রয়োজন যদি হয় তাহলে সে মা বোনকে নিয়ে যাবে, নিজের মাকে নিজের বোনকে নিয়ে যাবে। আর যদি ভয় হয় যে কথাবার্তা লেনদেন করতে হবে, তো অন্যদিন তার গার্জেন গিয়ে তার মেয়ের গার্জেনের সাথে বাপের সঙ্গে কিছু কথা পরামর্শ নিয়ে একটা দিন ঠিক করে নেবে, তাহলে তো হয়ে গেল। কিন্তু প্রথম দিন 10 জন বন্ধুকে নিয়ে যাচ্ছে, বন্ধু যাবি না বে, বহু দেখবো, চ তুই না গেলে হবে, তোকে ছাড়া চলে না, তোকে নিয়ে যেতেই হবে। যে চ না, তোকে নিয়ে বলছে যাবো না, এর পাগলা বুলেট গাড়িতে পালসারে উঠাবো তোকে, চ। পালসার গাড়ি বুঝেন, পাছা উঁচা, ওই গাড়িতে ওকে নিয়ে যাবে বউ দেখতে। বউ দেখতে নিয়ে গেছে একটা গ্রামে, বউ দেখতে নিয়ে মেয়েটা মাশাআল্লাহ সুন্দরী। এবার বন্ধুর নজর লেগে গেছে চোখে, বন্ধুর চোখে নজর লেগেছে মেয়েটাকে দেখার জন্য। বন্ধু ভালো মেয়ে নিয়ে নেবে, মন আমার মানে না, এ মেয়ে দেওয়া যাবে না। তখন ও ভাঙিয়ে দিল মেয়ের বাপকে, যে বন্ধু ভালো লয়, এর কাজ ভালো লয়, কিছু ঠিক মতন করতে পারেনি, বাপ মায়ের কিছু নাই। তখন সে কি করলো, বলছে এক কাজ করেন, আপনার আমার সঙ্গে লাগিয়ে দেন, আমার 10 চাক্কা আছে, জমি জায়গা ভালো আছে, বাড়ি ঘর ভালো আছে, আপনার অপেক্ষায় আছে, আরো পছন্দ হয়ে গেছে, বাড়ি এসে ঘাটাতে যে কখন ওই পক্ষ মেয়ের পক্ষ ডাকবে যে বিয়েটা লাগাবো, তো তার আগে দেখি শালা ও বন্ধু আগে লাগিয়ে কিছু ছিল বসে আছে। কি বলছে, কি ব্যাপার করছে, বিয়ে লেগে গেছে,
আজীব ব্যাপার, কেন আপনি নিয়ে গেলেন? আপনি নিজে বিবাহ করেন। বিষ্ণু বলছেন আনজারতা ইলাইহা, একজন সাহাবী বিবাহ করবেন তো তার মেয়ের বাপকে বলেছে, তখন বলছে আমি বিয়ে করব। তো বিষ্ণু বলছেন আনজারতা ইলাইহা, মেয়েটাকে তুমি দেখেছো? ক্বালা লা, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়েটাকে দেখিনি। ফানজুর ইলাইহা ফাদহাব, ফানজুর ইলাইহা, যাও আগে মেয়েটাকে দেখো, মেয়েটা দেখতে কেমন, মেয়েটাকে দেখে নাও, তারপরে তুমি বিবাহ করো। ফাইন্না ফি আইনিল আনসারি শাইআ, কারণ আনসারীদের মহিলার চোখটা একটু টেঁড়া। কেন বিশ্বনবী মেয়েদের দেখতে বললেন? মেয়েদেরকে মেয়েকে এই জন্য দেখতে বললেন যে এই পুরুষ, এই যুবক, তুমি বিবাহ করে নিয়ে আসবে, বাসর ঘর আসবে, পাবে, বা বাকি দাম্পত্য জীবন গড়বে, কিন্তু গড়ার সময় তুমি মেয়েটাকে যেন কোনদিন না বলতে পারো তো ঠোঁট খান মোটা, নেন আমি আনতুম না ঘরে, এই বলার সুযোগ থাকবে না। বলতে পারবে না তো নাকটা এদিকে ছড়ে গেছে টেঁড়া হয়ে, এই বলার কোনো সুযোগ নেই। এই জন্য আগেই বলে দিচ্ছেন মেয়েকে তুমি নিজের চক্ষু, নিজের চোখ দিয়ে দেখে বউটাকে নিয়ে আসো, তাহলে তোমার এগুলো খোলাসা হয়ে যাবে, আর বেশি তোমাকে খুঁজতে হবে না। তাহলে 1 নাম্বার, মেয়ে চয়ন করবে তুমি। এবার বিবাহ করবে, তো বিবাহ করে এবার তুমি ঠিক করবে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, বিয়ে করার জন্য তুমি রেডি হয়ে যাও। বিবাহ যাবেন, কিভাবে রেডি হবেন? আপনাদের কিভাবে রেডি হয়? বরযাত্রী, আপনাদেরকে বরযাত্রী হয়, বরযাত্রী মানে বরের সঙ্গে যা যাবে সব যাত্রী, ছেলে মেয়ে সবাই। কেমন ফ্যাশন গো, কেমন এগুলো কালচার! কোরআন হাদিসে কোথাও বলা নাই যে বরযাত্রী নিয়ে যেতে হবে। হযরতের আলীর বিয়ে হচ্ছে, কয়জন বরযাত্রী ছিল? আলীর বিবাহ হচ্ছে কার সঙ্গে? রাসূল সাল্লামের মেয়ে ফাতেমার সঙ্গে বিবাহ হচ্ছেন, কয়জন মেয়ে ছিল? একটা মেয়ে। কয়জন লোক ছিল? মোট টোটাল গন্তিতে 5টা লোক, তা আবার মেন হচ্ছে 3টা, সব নিজেদের মধ্যেই। তো কই বরযাত্রী কয়টা পেলেন আপনি? কে? আবু বকর, উমর, আল্লাহ রাসূল, আর একটা খাদেম, বিশ্বনবীর খাদেম, আর নিজে হযরতে আলী। এই মাত্র টোটাল 5 জন বিয়ে হচ্ছে জান্নাতি মহিলা। জান্নাতের সর্দারিনী যিনি হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মহিলাটা হচ্ছে জান্নাতের সর্দার, তার বিবাহ যখন হচ্ছে মোট 5 জন লোক, এই লোক মিলে ফাতেমার বিবাহ হচ্ছে। আর বিবাহ হচ্ছে, মোহরটা কি হবে শুনে লাও। আলীকে বলছেন মোহর কি দিবে বলো? বিষ্ণু বলছেন তোমার মোহরটা কি? বলছে মোহর আবার কি দিব? মোহর না দিলে তো বিবাহ হবে না। তখন আল্লাহ বলছেন আলী রে, তুমি তোমার বাড়ি থেকে ওই জিহাদের বর্মটা নিয়ে এসো, জিহাদের পোশাকটা তুমি ও আপনার কিনা মোহর বানিয়ে দাও, ওর বিনিয়োগ তুমি বিবাহ করো, তাহলে তুমি মেয়ে পাবে, নচেতে পাবে না। আলী গেলেন বাড়ি, বর্মটা নিয়ে আসলেন। কেউ বলছেন বিক্রি করেছেন 480 দিরহাম। আবার সহি মত হচ্ছে তিনি বর্মটা পূর্ণ মোহর দিয়েছেন, এরপরে বিবাহ করেছে। কয়টা হলো? আমার কয়টা? 100টা না হলে আর ভাত হজম হয় না। মেয়ে না গেলে তো মানে কি হবে, সম্পর্ক তালাক হয়ে যাচ্ছে গো, সম্পর্ক তালাক। ওকে যদি বলে যাস না সালার বিবাহ করতে, আমার নিজের ভাইয়ের বিয়ে খাবো না, বরযাত্রী যাবো না, মানে জ্যাস না যেতে হয় না, তো তোমার কিছু কইতে দিয়া ভাইয়ের বিয়ে খাবো, বরযাত্রী যাবো না। 3 দিন রাখার, 6 মাস রাখার, রাগ মেরে হাঁটলো বাপের বাড়ি, যাবই। খালাতো ভাইয়ের বিয়ে খেতে দিবা না? ও বলছে খেতে হয় না। বরযাত্রী বলছে না, শুনবো না, তোমার ওগুলা ধর্ম রাখো ওই জায়গায়। কিন্তু কোথায় পেয়েছেন আপনি যে মেয়েদেরকে আপনাকে বরযাত্রী নিয়ে যেতে হবে? কোথায় আছে? রাবিয়া বিবাহ করছেন, রাবিয়া বিন কাব, তিনি বিবাহ করছেন, আল্লাহ রাসূল বিবাহ দিচ্ছেন। রাবিয়াকে বলছেন ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, রাবিয়া তুমি বিবাহ করবে না? বলছে বিবাহ করব। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি লা খিদমাতুকা আহাব্বু ইলাইয়া, আমি আপনার খিদমত করে যাব, খিদমত করে যাব, আপনার খিদমতে আমি নিয়োজিত থাকব, বিবাহ আমি করব না। আবার বলছেন ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, তুমি কি বিবাহ করবে না? তো এবার মুখ খুলছেন রাবিয়াকে, রাবিয়া ইসলামী মুখ খুলছেন, ইয়া রাসূলুল্লাহ বিবাহ করব, বেটি কে দিবে আমাকে? আমি তো একটা গরিব ছেলে, আমি একটা গরিব ছেলে। আপনাকে আর একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে শোনেন। বিষ্ণু বলছেন ইজা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাব্বিজুহু, বিষ্ণু বলছেন যদি তুমি কোন সচ্চরিত্র ছেলে পাও, দিনদারিতা পাও, সচ্চরিত্রবান যদি দিনদারিতা আল্লাহওয়ালা ছেলে পাও, তাহলে ওই ছেলেটার সঙ্গে তুমি তোমার মেয়ের বিবাহ দাও। আজকালকে এই তো মেয়েদের বললাম, তো ছেলেদেরটা একটু বলে দিই না। ছেলে দেখার সময় বলছে টাকলা হোক গা, ইনকাম যে মোটা আছে, তো ওটার সাথে বিয়ে লাগিয়ে দিচ্ছে, হয় না এরকম?
লাস্টে মাথা চুলকাচ্ছে। টাকলা দেখে বিবাহ দিলে তুমি টাকা দেখেছো, মেয়ের ভবিষ্যৎ দেখোনি। মেয়ে তিলে তিলে মরছে, তার যৌবনটাকে ভরপুর একটা 22 বছরের মেয়ের সঙ্গে তুমি ওই 30-35 বছরের ছেলের সঙ্গে বিয়ে দিলে, তো আপনি তার ভবিষ্যৎ নষ্ট করলেন না ভালো করলেন? টাকা কয়দিনে চলে? টাকা কোনদিন সংসারের সুখ নিয়ে আসে? যদি টাকা যদি সংসারের সুখ নিয়ে আসতো, তো বড় বড় প্লেয়াররা, এই বড় বড় নায়করা আগে সুখে থাকতো। 14টা করা হয় আর ছাড়ে, 14টা করা হয় আর ছাড়ে। কেন? টাকাতে নয়, এখানে চরিত্র ঠিক থাকতে হবে। চরিত্র, তার গুণাবলী, আল্লাহ ভীরুতা থাকতে হবে। আমরা আজকে ছেলে দেখছি কুঙ্গালা, যে দাঁড়িয়ে পেশাব করছে, করছে কুরুগা, মুচ্ছে মুতুগা, আর ইনকাম যে মোটা আছে। জীবনে সুখ পাবে না আপনার মেয়ে। দুটা খেতে পারে, জীবনে সুখ পাবে না। আপনি কেমন ছেলে দেখছেন? আপনি চাকরিজীবী ছেলে দেখতে গিয়ে আপনার মেয়ের ভবিষ্যৎকে আপনি নষ্ট করছেন, প্রজন্মকে নষ্ট করছেন। এটা আপনি নিজের দায়ী। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, বিষ্ণু বলছেন লা তুনকাহু সাইবু হাত্তা তুস্তামার। বিষ্ণু বলছেন যেই মেয়েটা বিধবা, যেই মেয়েটা তালাকপ্রাপ্তা, ওই মেয়েটা যখন তোমরা বিবাহ দেবে, তখন মেয়েটার অনুমতি নিয়ে তারপরে তুমি বিবাহ দেবে। ওয়ালাল বিকরু ইল্লা বিইذনিহা। এবং যে মেয়েটা সাবালিকা, সাবালিকা মেয়ে, অল্প বয়সের মেয়ে, ওই মেয়েটা যখন বিয়ে দিবে, তখন মেয়েটার কাছে অনুমতি নিবে মেয়েটা রাজি আছে কিনা। যদি মেয়েটা রাজি না থাকে, তাহলে ওই বিয়ে হবে না, হবে না, হবে না, হবে না। দুটা জিনিস, এক, মেয়েকে রাজি থাকতে হবে, বাপের সম্মতি থাকতে হবে। দুটাই কিন্তু গঠিত। মেয়েকে রাজি হতে হবে, রাজি বলতে মেয়ে সম্মতি দিয়েছে কিনা, এই বিয়েতে মেয়েটা সন্তুষ্ট কিনা ছেলেটাকে পেয়ে, এটা তার কাছ থেকে জানতে হবে। বিষ্ণু বলছেন কিভাবে জানবো ইয়া রাসূলুল্লাহ? কি করে বুঝবো যে মেয়েটা সন্তুষ্ট আছে? বিষ্ণু বলছেন আংতাসকুতা, মেয়েটা যদি নীরবতা পালন করে, মেয়ে যদি চুপ থাকে, তাহলে জেনে নিবে মেয়েটা রাজি আছে। আর মেয়েটা যদি কান্না শুরু করে দেয়, মেয়েটা যদি কান্না শুরু করে দেয়, নাকচ করে, তাহলে তোমরা খবরদার ওই মেয়ের বিবাহ দেবে না। মেয়েকে আগে অনুমতি নিবেন, বাপকে নিতে হবে। মা, তোমার বিবাহ দিচ্ছি অমুক ছেলের সঙ্গে, তোমার সহমত কি বলো? এটা প্রত্যেক বাপকে জানতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় মেয়েকে চাপ প্রয়োগ করা হচ্ছে, বিয়ে করবি তো করতে হবে, পয়সাওয়ালা জামাই পেয়েছে, ওর পছন্দ নাই, জোর করে আপনি বিয়ে দিয়ে দিলেন। যদি এই মেয়েটা বলে দেয় যে আমি বিয়েতে রাজি না, তাহলে ও বিয়ে হবে না। হাজারো বাপ যদি বলে আমি দেব, তবু ওই বিয়ে বাতিল, 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 বিয়ে হবে না, ক্যান্সেল। কেন ক্যান্সেল? একজন মহিলা বিশ্বনবী কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার বাপ আমাকে জোরপূর্বক বিয়ে দিয়েছে এই ছেলেটার সঙ্গে, কিন্তু আমার পছন্দ না, আমি এই বিয়েতে সন্তুষ্ট না। বিশ্বনবী বললেন ও মহিলা, তোমাকে আমি পারমিশন, তোমার অফার থাকলো, তোমার পাওয়ার থাকলো, তুমি এখনই মেয়েটাকে, ছেলেটাকে নাকচ করে দিতে পারো, একে তুমি এর সাথে নাও থাকতে পারো, তুমি খোলা তালাক নিয়ে নিতে পারো। তোমাকে আমি অফার দিলাম, রায় দিলাম। তার মানে এখানে বোঝা গেল, কোন মেয়ে যদি রাজি না থাকে, সম্মতি না দেয়, আদেশ না দেয়, তাহলে খবরদার গার্জেনরা শোনো, মেয়ের অসম্মতিতে কোনোদিন কোনো ছেলের সঙ্গে বিবাহ দেবে না। যদি দেওয়া হয়, তাহলে এর জন্য শাস্তি আপনাকে পেতে হবে। তাহলে বিয়ে, এবার রাবিয়ার বিয়ে হচ্ছে, রাবিয়া বলছে বিয়ে করব, তো বলছে যা একটা মেয়ের কাছে যাও, তো মেয়েটাকে দেখো, মেয়ের বাপকে যাও, বিয়েটা পড়িয়ে দেবে। এবার আল্লাহ রাসূলের কথা শুনে রাবিয়া চলে গেলেন। রাবিয়া যাওয়ার পর বলছেন ও বাড়ির মালিক, বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন, এই বাড়িতে একটা মেয়ে আছে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। আপনার মেয়ের বাপ বলছে কে পাঠিয়েছে? তো আল্লাহ রাসূল। দাঁড়াও, ভালো করে শুনেন, দাঁড়াও। দাঁড়ালো, তার ভাইকে ডাকলো, চাচাকে ডাকলো, তার দু একটা প্রতিনিধি ডাকলো, 4-5টা লোক হাজির হলো। এসে বলছেন এ ভাতিজা সাক্ষী থাক, ও চাচা ভাই রে তোরা সাক্ষী থাক, আমি আমার মেয়েকে এই ছেলেটার হাতে দিয়ে দিলাম, তার মানে এর সঙ্গে বিবাহ দিয়ে দিলাম, এখন সে নিয়ে চলে যা। হাজি খুতবা হলো, কথা বলেন, খুতবা হয়েছে? এখনো হয়নি খুতবা। অথচ বলছেন যে মেয়েকে দিয়ে দিলাম ছেলেটার হাতে, রাবিয়ার হাতে, বিয়ে হয়ে গেল। হাদিস বলছি আপনাকে, বিয়ে হয়ে গেল। আরে খুতবা যে হলো না জি, হয়নি খুতবা, বিয়ে হয়ে যাবে তবু কেন জি? বরযাত্রীতে কিছু হলো না, কোনো অসুবিধা নাই, তো বিয়ে হয়ে গেল, কোনো অসুবিধা নাই, চলে গেলেন, মুহূর্ত কিছু হয়নি। এখন আমি মুর্শিদাবাদ থেকে বক্তব্য দিতে এসেছি, আবার এখানকার একটা মুরব্বী বলছে আমার একটা মেয়ে আছে মৌলভী সাহেব, আপনার হাতে আমি দিয়ে দিলাম। আর আমি বলি হ্যাঁ ঠিক আছে, আমি হাঁটবো, তাহলে বিয়ে হয়ে গেল।
হাদিস প্রমাণ করলাম আপনাকে। হলো এবার রাবিয়ার কিন্তু এবার মন খারাপ, একটু খুশি খুশি ভাব হবে, তো খুশি খুশি ভাব নাই, বলছে রাবিয়া হারে তোর মুখখান এইরকম কেন হয়ে আছে, 25 কেজি এরকম কেন মুখখান? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিয়ে দিলেন, মেয়ে নিয়ে আসলাম, কিন্তু মোহর যে দিনই মোহরটা না দিয়েছি তো আমার বিয়েটা এন্না লাগছে, যদি দিতেন মোহর তো কতই না ভালো হতো। ঠিক আছে, বউ ব্যবস্থা করছে। এবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এ রাবিয়ার জন্য তোমরা মোহর নির্ধারণ করো, সবাই যা যে পারবে দাও রাবিয়াকে। সবাই ছোট্ট ছোট্ট আপনার গমের দানার মতন, আপনার কি নাম গমের দানার মতন সবাই সবাই সোনা নিয়ে আসলো, আপনার কিনা শীষের আপনার কিনা বরাবর দানা, ছোট ছোট দানা বরাবর সব সোনার হাজির করলো, সব গচ্ছিত হয়ে একটা খেজুরের বিচির সমপরিমাণ একটা সোনা আপনার কিনা জোগাড় হলো। দিয়ে বলল, রাবিয়া নাও তোমার শ্বশুরের বাড়িতে দিয়ে আসো, তোমার মোহরটা দিয়ে চলে আসো। যখনই রাবিয়া নিয়ে গেলেন, মুখে একটু হাসি আসলো, এসে আপনার কিনা শ্বশুর মশাইকে দিল। দেওয়ার পর বলছে, এবার শ্বশুর মশাই এত আনন্দিত হয়েছে, কোনোদিন ভাবিনি তুমি আমাকে এতটা মোহর, আমার মেয়েকে এতটা মোহর দেবে, আমি অনেক পরিমাণ পেয়েছি, চিন্তার বাইরে আমি পেয়ে গেছি। এরপরে মন খারাপ, তাও সম্পূর্ণ খুশি নাই। আল্লাহ রাসূল বলেন, রাবিয়া মোহর যে দিলাম এবার তো হাসো। এরপর হাসি নাই, বলছে ইয়া রাসূলুল্লাহ, মোহরটা দিয়েছি ঠিকই, সবার বিয়ে খেয়েছি, ওলিমা হয়েছে, যেটাকে আপনারা বউ ভাত বলেন। বউ ভাত বলেন আপনারা তো? বউ ভাত, বউ নাকি রান্না করে খাওয়াই, শুনেই তো কেমন লাগছে বউ ভাত, কিন্তু ওটা রাবিয়াকে বলছে ওলিমা আমার হয়নি, ওলিমাটা কিভাবে দেব, আমার কাছে কিছু নাই, তো ওলিমাটাও তুই লিবি, সবই তো জড়ো করে দিনু, ওলিমাটাও লি। বলছে হ্যাঁ, ওলিমাটা যদি পেতো তার ভালো লাগতো। তখন সাহাবীদেরকে বলছেন, ওই সাহাবীরা আয়েশার কাছে যাও, কিছু বাড়ি থেকে নিয়ে এসো, 10 কিলো আপনার কিনা ভুট্টা, যাও আটা নিয়ে আসা হলো, পিস মানে পিছিয়ে আটা করা হলো। একটা সাহাবী একটা ছোট একটা ছাগল দিলেন, জবাই করলেন, কিছু লোককে খাইয়ে দিলেন, সম্পূর্ণ হয়ে গেল। আজি হাজি ভাই, এবার বলেন তো, মেয়েরা গিয়েছিল, হাজির ছিল ওখানে, ওলিমাতে মেয়েরা ছিল, কথা বলে না ছিল, তাহলে আপনার বিয়েতে মেয়ে যাবে কেন? যেতে হবে আপনার শালিকে নিয়ে, যেতে হবে আপনার দুলা ভাইকে নিয়ে, যেতে হবে একদম সবাই একত্রিত হয়ে 14 ঘুষ্টি খেয়ে আয় গলা ভরে, মেয়ের বাপের কাছ থেকে 100 বরযাত্রী চলে গেল। মেহমান কয়টা যায়? খুব জোরে গেলে একটা মেহমান 4টা থেকে 5টা যাবে, এটাকে বলা হয় মেহমান। তো আপনি গলা ভরে খেয়ে চলে আলেন, এ যেমন আপনার নাফরমান, তো মেয়ের বাবা ওইদিকে নাফরমান, ই যখন 100টা ঘুরাচ্ছে তো উল্টালটা এদিকে 40টা ঘুরাচ্ছে। এটা শরীয়তের কোন আইন হলো? খবরদার মা বোন, তওবা করতে হবে আজ থেকে। ওই ভাত বেলে হজম হবে না তো হবে না তো হবে না, আজ থেকে তালাক করে দিতে হবে যে আজ থেকে কোনোদিন বরযাত্রী যাব না। কি বরযাত্রীর ঢং রে বাপ! বরযাত্রী হয়েছে তো হয়েছে, খাওয়ার সিস্টেম পের কোন দিকে হচ্ছে, এখানে ছেলে তো ওখানে মেয়ে, ও হা করছে তো হামে দেখি হা করে তো ভাব হচ্ছে, খাবার কোনো নিমেষণ নাই যে একটা লজ্জা বলে কোনো কথা থাকে। এখানে ছেলে খাচ্ছে তো ওখানে মেয়ে খাচ্ছে, একটা টেবিল, চারটা চেয়ার দিয়ে একটা এখানে ছেলে একটা মেয়ে, ছেলে মেয়ে একাকার করে খাচ্ছে। বলেন তো ওই বিয়ে খাওয়া জায়েজ হবে? যেখানে জেনার কারখানা শুরু হলো, কি করে আপনি ওই বিয়েটা খেতে পারেন? একত্রিত যেখানে জেনার আবিষ্কার হচ্ছে, আর আজকালকার মেয়ের বিয়ে খারাপ বাপের ধরে পড়ে লেছে, যার বিয়েও এতটা সাজে না, যে খেটে যায় হাইরে লিপস্টিক গু, ঠোঁট ভাড়া এমন করে যাচ্ছে, চুলকে উড়িয়ে যাচ্ছে, আর নিহাঙ্গা পোশাকে ঠিক নাই। এক গলা পোশাক আছে বুঝলেন, আমি এখন মসজিদ ছেড়ে দিয়েছি, তো একটা মেয়ে মসজিদে রাখা দিয়ে যাচ্ছে, তো আমি তো যাই না খেতে, তো মেয়েটা সেজে পূজা আছে, কালো নিহাঙ্গা একটা পোশাক পরে আছে বুঝলেন, তো পোশাকের ভ্যারাইটিস কেমন রে! ও যখন পোশাকটা পরেছে, মাথায় চুল, কোনো কাপড় নেই, কোনো ওড়না নেই, চুলকে উদান করে শ্যাম্পু মাখা চুলে একদম সুন্দর করে হাঁটছে। নিহাঙ্গা পোশাক না কি পোশাক বলছে, তো পোশাকটা নিয়ে যদি হাঁটছে তো ওর হাঁটার ঢঙই দেখেন কেমন।